صدقتنا يا ربنا العظيم. بارك الله لنا ولكم في القرآن العظيم. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبت प्राण खुले दयाल नबीजिर उपरे आमरा दुरूद पढ़ी। अल्लाहुम्मा सल्ली अला मुहम्मद व अला आलि सय्यिदिना मुहम्मद। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। हुवल हबीबुल लज़ी तुरजा शफ़ाअतुहु लिकुल्लि हौलिन मिनल अहवालि मुक़तहिमी। अल्लाहुम्मा माशाअल्लाह मोहब्बत जोड़े आवाज करे मुहम्मद व अला आलि सय्यिदिना। अंधकारे आलो निये नूर नबीजिर आगमन जार परशे धन्य हलो अरे सृष्टि कोलेर सब जीवन। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। আসমান জমিন গ্রহ তারা আর যত মাখলুকাত আল্লাহর জিকির নবীর দরদ পড়েন তারা দিন রাত। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা मुहम्मद ला इलाहा इल्लल्लाह 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 हो ला
সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ নূর মুহাম্মদ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল 2025 রোজ শনিবার হাজী আজিজুর রহমান আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রাঙ্গণ। আজকে এই মহতি বরকতময় মাহফিলের সম্মানিত সভাপতি মণ্ডলীগণ, আমার আগে যিনি আলোচনা পেশ করেছেন এই গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা হাফিজ আমির হামজা সালিম সাহেব, বারাকাল্লাহু ফি আমরি। আজকের এই মাহফিলের প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ বিশিষ্ট আলেম দ্বীন হযরত মাওলানা হাবিবুর রহমান সিদ্দিকী সাহেব। আল্লাহ পাক বান্দার ইলমে আমালে হায়াতে বারাকা দান করুন, আমরা বলি আমিন। উনি অসুস্থতা থাকা সত্ত্বেও আলোচনা করেছেন, অত্যন্ত হৃদয়গ্রাহী, এবং আমি শুনেছি ওনার আলোচনা। হার্ট অলরেডি অপারেশন হয়েছে। আল্লাহ যেন তার বান্দাকে দ্বীনের মুজাহিদ হিসেবে কবুল করুন, আমরা বলি আমিন। উপস্থিত আছেন আমার ডানে বামে সামনে এই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমার পিতৃ সমতুল্য মুরব্বী বাবারা, উলামায়ে কেরাম, আশিকানে মুস্তাফা এবং এই এলাকার আমার সমবয়সী বন্ধুবর যুবক ভাইরা, পর্দার আড়ালের অবলা সরলা আবেদা সালিহা, আমার সম্মানিতা মা ও বোনেরা, আপনাদেরকে নিয়ে আল্লাহ পাকের মহান দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আল্লাহ পাক এই বৃষ্টিজনিত সময় রহমতি বরকতি একটি মাজলিসে আমাদেরকে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। মনপ্রাণ খুলে আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলাম, এতে আল্লাহ খুশি না বেজার? খুশি। তো বান্দা যখন ভালো কাজ করে আল্লাহ তার বান্দার উপর খুশি হন। নিয়ামতের শুকরিয়া যখন বান্দা আদায় করে, কৃতজ্ঞতা প্রকাশ করে, আল্লাহ পাক তার নিয়ামতকে আরো বৃদ্ধি করে দেন, বলুন সুবহানাল্লাহ। আপনারা আলোচনা শুনেছেন, আমাকে আপনারা দাওয়াত করেছেন, ইনভাইট করেছেন। আমি আপনাদের এই মাহফিলে যে আসতে পেরেছি, আল্লাহ পাক আমাকে সুযোগ দিয়েছেন।
হাজিরা দিতে পেরেছি। আমার মতো গুনাহগার অধম আপনাদের মতো আল্লাহওয়ালা দিনদার পরহেজগার মানুষদের পাশে বসার সুযোগটুকুন আল্লাহ পাক আমাকে তৈরি করে দিয়েছেন। আপনাদেরকে নিয়ে আল্লাহ দরবারে আবারও শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। আমরা এমন এক নবীর উম্মত হতে পেরেছি যেই নবী এমন এক মহানবী যার তুলনা আল্লাহর পরে এই জগতে আর কারো সাথে হতে পারে না। বলেন, আমার নবীর সাথে কি পৃথিবীতে আর কোনো কিছুর তুলনা আছে? না। মানে এক বাক্যে আমরা বলবো সৃষ্টির সেরা নবী। বলেন ঠিক না? নবী হচ্ছেন সৃষ্টির সেরা নবী। এই জগতে গোটা আলমে আল্লাহ পাকের যত মাখলুক আছে সমস্ত মাখলুকাতের মধ্যে আমার নবীর সম্মান, মর্যাদা, ইজ্জত, আজমত, রফাত আল্লাহ এত গুণে বৃদ্ধি করে দিয়েছেন যে তুলনাবিহীন, অতুলনীয়, যার কোনো তুলনা নাই। আমার নবীর কোনো তুলনা আছে? বলেন, একটু আওয়াজ করে বলেন, নবীর কোনো তুলনা আছে? এখানে আপনারা যারা বসছেন, আমি আপনাদের থেকে ইলম অন্বেষণ করব। আমি প্রশ্ন করব, আপনারা জবাব দেবেন, আমি শিখব। আমার কোনো ইলিম কালাম নাই যে আপনাদেরকে আলোচনা করে সন্তুষ্টি দিতে পারবো। আমি এসছি আপনাদের দোয়া নিতে। আর এখানে যে মজলিসে আপনার বসছি, পৃথিবীর যত মজলিস আসে সমস্ত মজলিসের চেয়ে আল্লাহর কাছে আজকের এই মাহফিল অত্যন্ত বরকতময় এবং কল্যাণের। বলুন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন করতে পারেন যে এই কথা বা এই আলোচনাটা আপনি কিসের ভিত্তিতে করলেন? পৃথিবীতে কোরআনের তেলাওয়াত হয়, নামাজ হয়, রোজা রাখা হয়, সেহরি খাওয়া হয়, ইফতারের ব্যবস্থা করা হয়, যেখানে আল্লাহর অসংখ্য অগণিত ফেরেশতারা কি করেন? এগুলোকে পাহারা দেন। সুবহানাল্লাহ বলেন। তো এই প্রশ্নের জবাবে আমি বলবো যে আমার নবী যদি এই ধরায় আগমন না করতেন তাহলে আপনি নামাজ বলেন, রোজা বলেন, হজ বলেন, যাকাত বলেন, মসজিদ বলেন, বাইতুল্লাহ বলেন, মিনা বলেন, মুজদালিফা বলেন, আরাফাতের ময়দান বলেন, জমজম কূপ বলেন, যাবতীয় সব কিছু আমার নবীর কদমের বরকতে। আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে? এই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? বলুন আলহামদুলিল্লাহ। হাজিরিন, সংক্ষিপ্ত পরিসরে আলোচনা হবে। দিনের অবস্থা তেমন ভালো না, আর তাড়াহুড়ো করার দরকার নাই। আপনারা যেই ব্যবস্থা করেছেন আলহামদুলিল্লাহ, বৃষ্টিরও কোনো চিন্তা নাই, কারণ মেঘ বৃষ্টি আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত। সুবহানাল্লাহ বলেন। বৃষ্টি যদি না হয় ফসল হবে না, বৃষ্টি যদি না হয় পানি হবে না, পানি না হলে আমরা মাছ পাবো না। মানে আল্লাহর পক্ষ থেকে যা হয় সবই সৃষ্টির মাখলুকাতের জন্য, মঙ্গলের জন্য হয়। কথা কোন ঠিক না? এখানে মুরব্বী বাবারা আছেন, আপনারাই বলেন যে মেঘ বৃষ্টি রোদ সবকিছু আল্লাহর পক্ষ থেকে কি নিয়ামত। বলেন ঠিক না? সবকিছু আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। তো হাজিরিন, আজকের যে আলোচনা, যে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই আলোচনার মাহফিল আপনারা করেছেন। কেউ টাকা দিয়ে, কেউ পয়সা দিয়ে, কেউ শ্রম দিয়ে, কেউ আকল দিয়ে, কেউ বুদ্ধি দিয়ে, আবার কেউ পোস্টার দিয়ে, লিফলেট দিয়ে, মাইক দিয়ে, বা আপনারা এই যে ঘন্টার পর ঘন্টা বসে আছেন, এখানে দুনিয়ার কোনো স্বার্থ আছে? বলেন আপনারা, কথা বলেন, আমার কথা বুঝেন না আপনারা? এখানে আমরা যারা আসছি, কি দুনিয়ার কি কোনো স্বার্থ আছে? না। কেন আসছি? যে একটি ভালো কাজ আল্লাহ পাওয়ার জন্য, রাসূল পাওয়ার জন্য। সুবহানাল্লাহ। যেখানে আসলে, বসলে, কথা শ্রবণ করলে, শুনলে, দুরূদ পড়লে, জিকির করলে গুনাহ মাফ হয়, আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষিত হয়। এবং
আরও একটি কথা আমি বলে আমার আলোচনা শুরু করব, যে যেখানে মিলাদুন নবীর আলোচনা হয়, নবীর উপরে দুরূদ পড়া হয়, আপনারা এখানে মুরব্বীরা আছেন, আমরা ছোট থেকেও শুনছি বা আমাদের বাপদাদার মুখ থেকে শুনেছি, যে যেখানে নবীজির মিলাদ হবে, দুরূদ হবে, সেখানে সারা বছর আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষিত হবে। এটার বাস্তব প্রমাণ আপনারা কেন, যে কোনো মানুষ যখন নতুন ঘর উদ্বোধন করে, তৈরি করে, তখন সেই ঘরে কি হয়? মিলাদ পড়া হয়, কোরআনের তিলাওয়াত করা হয়। একজন দোকানদার নতুন দোকান উদ্বোধন করবেন, তখন সেই ঘরে কি হয়? মিলাদ পড়ানো হয়। মানুষ মুসিবতে পড়লে, বিপদে পড়লে, বা কোনো সমস্যায় জর্জরিত হলে তখন মিলাদের মাহফিল করা হয়। কেন করা হয়? যে মিলাদের মধ্যে কি কোনো গান বাজনা আছে? কথা বলেন। শরীয়ত বিরোধী কোনো কাজ আছে? কথা বলেন। নাই। তাহলে এই যে মিলাদ আমরা পড়ি, ওই মিলাদের ভেতরে প্রথমে কোরআন তিলাওয়াত হয়, তারপরে আল্লাহর জিকির করা হয়, এরপরে নবীর উপরে দুরূদ পড়া হয়, এরপরে কসিদা পড়া হয়, মিলাদ ও কিয়াম করা হয়, পরিশেষে দোয়া করা হয়। তাহলে সব কিছুই তো ভালো কাজ, না কোনো মন্দ কাজ আছে? কথা বলেন। সব কিছুই কি ভালো কাজ? কোরআন তেলাওয়াত, আল্লাহর জিকির, নবীর উপর দুরূদ পড়া ইবাদত। সুবহানাল্লাহ বলেন। তো আজকে এই আলোচনাটাই আপনাদের সামনে আমি করতে চাই, যে মিলাদুন নবী আর সিরাতুন নবী দুটি জিনিস নিয়ে আমাদের মধ্যে একটা ধূম্রজাল আছে, আছে না নাই? কেউ মিলাদুন নবীর পক্ষে, আবার কেউ সিরাতুন নবীর পক্ষে। কেউ মিলাদ মানে সিরাত মানে না, আবার কেউ সিরাত মানে মিলাদ মানে না। এখানে আপনারা শিক্ষিত মানুষ আছেন। স্বল্প পরিসরে আমি যে কথাটি বলতে চাই, যে কোনো দলাদলি, ঠেলাঠেলি, ধাক্কাধাক্কি আর ঝগড়া আর মারামারি করার দরকার আমি মনে করি না। কেন? মিলাদ যার, সিরাত তার, সিরাত যার, মিলাদ তার। কথা বলেন। মিলাদও নবীর, সিরাতও কি নবীর। বলেন, মিলাদ কার? নবীর। আর সিরাত নবীর। এখন মিলাদ আর সিরাতের পার্থক্যটা কি, এগুলো বোঝার দরকার আছে না নাই? মিলাদুন নবী, মাওলুদ থেকে মিলাদ। মিলাদ শব্দের অর্থ হচ্ছে জন্মকাল, জন্মের সময়, জন্মস্থান, জন্মের আলোচনা ইত্যাদি। মিলাদুন নবী মানে নবীজির মিলাদের আলোচনা। তো মিলাদ শব্দের অর্থ কি? জন্ম। বলেন, মিলাদ শব্দের অর্থ কি? জন্ম বৃত্তান্ত, মানে জন্মের আলোচনা, জন্মকালীন ঘটনা, জন্মস্থান, জন্মকাল, এগুলো আমরা আলোচনা করি। তো নবীর মিলাদ, জন্মের আলোচনা করলে লাভ না ক্ষতি? লাভ। আচ্ছা, এখন আপনাদের কাছে আমার জানতে চাওয়া প্রশ্ন, যে আমাদের জন্ম আছে না নাই? কথা বলেন। আমাদের সকলের জন্ম আছে। তো এই জন্মটাই হচ্ছে মিলাদ। জন্মটাই কি? মিলাদ। আমি আমার জন্মের শুকরিয়া আদায় করতেছি আমার সন্তানের জন্য। বার্থডে, হ্যাপি বার্থডে। অনেকেই ছেলে সন্তান, ছেলে মেয়ের যে জন্মদিন আছে, ওই দিনে মিলাদের ব্যবস্থা করা হয়, তবরুকের ব্যবস্থা করা হয়, আত্মীয় স্বজনকে দাওয়াত দেওয়া হয়, শিরনি, তবরুকের ব্যবস্থা করা হয়। করা হয় কি না? কথা বলেন। তাহলে এগুলো ভালো কাজ। কেন? যে তার জন্মের সময়টাকে আমরা স্মরণ করছি, আমরা আত্মীয় স্বজনকে ইনভাইট করছি, দাওয়াত করছি, তাদেরকে খাওয়াচ্ছি। এগুলো একটা ইবাদত। একজন, আমি যা খাচ্ছি এবং আর একজনকে যা খাওয়াইতেছি, এগুলো কি ভালো কাজ, ইবাদত। একজনকে খাওয়ানো সুন্নত। সুবহানাল্লাহ বলে। আচ্ছা, তাহলে আমি কি মিলাদ শব্দটাকে আপনাদেরকে বুঝাইতে পারছি? মিলাদ শব্দের অর্থ কি? জন্ম বৃত্তান্ত, জন্মের আলোচনা, জন্ম কাহিনী, জন্মের ঘটনা, জন্মের সময়, জন্মস্থান। আর মিলাদুন নবী অর্থাৎ নবীর
মিলাদের আলোচনা। সুবহানাল্লাহ বলেন। এখন আসুন সংক্ষেপে সিরাতুন নবী। সিরাত এই শব্দটা আমি আপনাদেরকে সংক্ষেপে যেই বিষয়টা বোঝাতে চাচ্ছি যে সুরত, জীবনকাল, জীবন বৃত্তান্ত। সিরাতুন নবী মানে নবীর জীবনের সমস্ত ঘটনা, নবীজির আদর্শ, চরিত্র, ব্যবহার, কথাবার্তা, আখলাক, মানে যাবতীয় যা কিছু আছে তার নামই হলো সিরাতুন নবী। আমি দালিলিকভাবে এখানে আমার মুরব্বী একটা কথা বলছেন যে সিরাতুন নবী যে শব্দটা, এটা মানে আমরা কিভাবে ব্যবহার করি এবং কেন ব্যবহার করি এই বিষয়টা আপনাদেরকে আমি স্পষ্ট করে বলে দিই। যেই শব্দটা নিয়ে আমাদের মধ্যে একটা ধূম্রজাল ভেজাল যে সিরাতুন নবী কাকে বলে, এখানে দুটি শব্দ আছে, একটা হচ্ছে সিরাত আর একটা হচ্ছে নবী। অর্থাৎ আম্বিয়া শব্দটা বহু বচন, নবী এক বচন, অর্থাৎ সিরাতুন নবী, নবীর জীবন বৃত্তান্ত, জীবনের আলোচনা। এই শব্দর অর্থ আরবি অভিধানে সিরাহ অর্থাৎ আসিরা আল খাসলা অর্থাৎ নবীজির আদত। সুবহানাল্লাহ বলেন। আসিরা আত তরিকা, নবীর তরিকা বা মত পদ্ধতি। সুবহানাল্লাহ বলেন। আসিরা আশ-শরিয়া, নবীজির শরীয়ত। নবীজি শরীয়ত না বলেন, নবী কি শরীয়ত, হাকিকত, তরিকত, মারিফত সব কিছুই আমার নবীর মধ্যে আছে। সুবহানাল্লাহ। আসিরা আল আখলাক অর্থাৎ নবীজির চরিত্র। বলেন নবীজির চরিত্রের আলোচনা করার দরকার আছে না নাই? যেই নবীজির চরিত্রের কথা আল্লাহ পাক কোরআনে সূরা কলমের ভেতরে বলছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হাবিব অবশ্যই আমি আপনাকে মহান, আজিম, বড়, বিরাট। আল্লাহ পাক তার হাবিবের চরিত্র সম্পর্কে গ্যারান্টি দিয়েছেন কোরআনে। সুবহানাল্লাহ। এখন আমার চরিত্র আর নবীর চরিত্র কি সমান? কথা বলেন। এই কথাটা বললেও ভুল হবে। নবীর চরিত্রের কোনো তুলনা পৃথিবীর জমিনে আল্লাহর সৃষ্টির মাখলুকাতের মধ্যে নাই, কারণ নবী হচ্ছেন নিষ্কলঙ্ক। নবীর চরিত্রে কোনো কালিমালিয়াপন নাই। কথা বলেন ঠিক না? নবীর চরিত্রের মধ্যে কোনো দোষ আছে? আজকে একদল মানুষ নবীর চরিত্র নিয়ে কথা বলে, এটা আপনারাই বলবেন, আমার বলার দরকার নেই। যদি কেউ নবীর চরিত্র নিয়ে কথা বলে তাহলে সে আল্লাহর কালামের বিরোধিতা করলো। কথা বলে ঠিক না? নবীর চরিত্র যে মহান এতে কোনো সন্দেহ আছে? কারণ যে ব্যক্তি নবীর চরিত্র নিয়ে কথা বলবে আমরা বলবো তার ইমানের মধ্যে কি আছে? দোষ আছে। এখন আসুন আসিরা as-সুন্নাহ অর্থাৎ নবীর সুন্নত। আমাদের মাথায় নবীর সুন্নত আছে না নাই? মুখে দাড়ি নবীর সুন্নত, গায়ে পাঞ্জাবি বা শার্ট বা যে কোনো কাপড় এগুলো নবীর সুন্নত। সুবহানাল্লাহ। এখন আসুন আমি আপনাদেরকে এই বিষয়টা ফারাক যে সমস্যাটা আমি আপনাদেরকে বললাম। এখন আসুন যে নবীর মিলাদ এবং সিরাত, এই নবীর মিলাদ এবং সিরাতের মধ্যে কোনো জিনিসকেই অমান্য করা যাবে না। যদি কেউ করে তার ঈমান থাকবে না। কারণ মিলাদ নবীর, সিরাত নবীর। মিলাদ যদি কেউ না মানে তার ঈমান থাকবে না। কেন? যে নবীর জন্মই যদি মানলো না তাহলে সিরাত আসবে কোত্থেকে? কথা বলেন ঠিক না? যার জন্ম নাই তার তো জীবন হতে পারে না। তাহলে প্রথম জন্ম, তারপরে জীবন, আসবে কোত্থেকে? আমার কথা কি আপনাদেরকে বুঝাইতে পারছি? তাহলে
আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো, আমাদের আকীদা হলো যে আমরা আগে মিলাদ মানতে হবে, তারপরে সিরাত মানতে হবে। মিলাদও যার, সিরাতও তার। কিন্তু একদল গরম আছে, এরা হট মেন্টালিটি, অর্থাৎ গরম সুন্নি যাদেরকে বলা হয়। আমাদের মাসলাকে, ফুলতলি মাসলাকে, তাদেরকে আমরা পছন্দ করি না, কারণ বেশি বাড়াবাড়ি করা আবার কি ঠিক না। আমাদের প্রিয় মুর্শিদ মধ্যম পন্থা অবলম্বন করতেন, সুবহানাল্লাহ বলেন। নিঃসন্দেহে ফুলতলি সাহেব বাড়ি, ফুলতলি মাসলাক, এতে বেদাতের, শিরিকের, কুফরের, বেয়াদবির কোনো প্রশ্রয় নাই। এই বাংলাদেশের জমিনে যে কয়েকটি হক দরবার আছে, তার মধ্যে ফুলতলি মাসলক একটা হক দরবার। কথা বলেন ঠিক কিনা? আমাদের প্রিয় মুর্শিদ আমাদেরকে শিখিয়ে গেছেন, একদল মিলাদ মানে, সিরাতকে মানে না। মানে যে স্লোগানটা দিতে আমার বড় কষ্ট হয়, এরপরে আপনাদেরকে বোঝানোর জন্য বলছি যে তারা স্লোগান দেয়। বর্তমানে দেখেন না, ওই যে এই একটা স্লোগান, আমি গত কয়েকদিন আগে আমার মসজিদে সেই কথাটা বলেছি, আর সেটা আপনারা সবাই জানেন। কিন্তু তার ভিতরে যে শিরকি এবং কুফরি, নাস্তিক মুরতাদের কালেমা লেপন, সেটা আমরা অনেকেই বুঝি না। আমাদেরকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে তারা তাদের স্বার্থ উদ্ধার করতেছে। কথা বলেন ঠিক কিনা? অর্থাৎ ধর্ম যার যার, উৎসব সবার, এই কথাটা বলে না? কথা বলেন, বলে কিনা? সম্মানিত শুধু মুসলমান মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, সচিব আর প্রধানমন্ত্রী এবং সাধারণ মুসলমান জনগণের কাছে আমার আকুল আবেদন, আপনারা ব্যানারে, পোস্টারে, লিফলেটে এবং কোনো জায়গায় এই কথা বলবেন না। এই কথার দ্বারায় ঈমান ধ্বংস হয়ে যাবে, ঈমান চলে যাবে, সঙ্গে সঙ্গে আপনি কাফির হয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? এখন আমি এইদিকে যাচ্ছি না, যেহেতু আমার মিলাদের আলোচনা করতে হবে, সেই জন্য ফাঁকি দিয়ে সেই কথাটা বলে ফেললাম। কারণ এই ধর্ম যার যার, উৎসব তার তার, উৎসব সবার না। কথা বলেন ঠিক না? যদি কেউ এই কথাকে বিশ্বাস করে, ধর্ম যার যার, উৎসব সবার, তার কাছে আপনি প্রশ্ন রাখবেন যে উৎসব যদি সবার হয়, তাহলে মুসলমানের কোন উৎসবে হিন্দুরা আসে? কথা বলেন। আমাদের ওয়াজ মাহফিলে খুঁজে দেখেন, কোনো হিন্দু আছে? ঈদের ঈদগাহের মাঠে কোনো হিন্দু আসে? শুক্রবারে মসজিদে 5 ওয়াক্তের নামাজে কোনো হিন্দু আসে? তাহলে ধর্ম যার যার, উৎসব সবার হলো কেমনে? আমার কথা কি আপনারা কষ্ট পাইতেছেন? ঈমান বাঁচানোর দরকার আছে না নাই? কারণ মানুষ সকালে যাবে ঘর থেকে ঈমান নিয়ে বাহির হবে, বিকালে ঘরে ফিরবে বেঈমান হয়ে। এই সময়টা এখন চলতেছে বাবারা, ঠিক কিনা? কথা বলেন। ঈমান বড় দৌলত বাবা, ঈমান বড় দৌলত। এত ওয়াজের দরকার নাই, ওয়াজ তো আপনারা ঘন্টার পর ঘন্টা শুনছেন। শুধু ওই সবকটা নিয়ে যান যে ঈমান হলো বড় দৌলত। কবরের ভিতরে আপনার দালান, বিল্ডিং, ইমারত, ধন, সম্পদ, সন্তান, সন্ততি, ক্ষমতা কিছুই যাবে না। কবরের ভিতরে একমাত্র যাবে ঈমান এবং আমল। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই নাস্তিক্যবাদী স্লোগান কোন মুসলমান তার জবান দিয়ে বলতে পারে না, কারণ তার মধ্যে শিরকি এবং কুফরি মতবাদ ঢুকিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? যার কারণে আজকে আমাদের টুপি, দাড়ি এবং পাঞ্জাবির বদনাম হচ্ছে। কথা কোন ঠিক কিনা? সম্মানিত সুধী, সুতরাং ধর্ম যার যার, উৎসব সবার, এই স্লোগান ভুল, এই স্লোগান ভুল। এই স্লোগানের মধ্যে শিরকি এবং কুফরি মতবাদ আছে। কথা কোন ঠিক কিনা? একজন মুসলমান কখনো শিরক এবং কুফরের মধ্যে সহমত পোষণ করতে পারে না, শুভেচ্ছা জানাতে পারে না। এই স্লোগানের মধ্যে সে বিশ্বাস হতে পারে না। কারণ আমরা যদি সহমত দেই, তারা যেই পূজা করে, গাছের পূজা, মাছের পূজা, চন্দ্রের পূজা, সরস্বতী পূজা, কালী পূজা, দুর্গা পূজা, এই নিজের হাত দিয়া, মাটি দিয়া যাকে বানাইলো তার পূজা করলো, এই পূজা করা 1 নম্বর শিরিক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন আমাদের সকলকে বুঝার তৌফিক দেন। আমরা বলি আমিন। দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা
وعلى آل سيدنا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا সম্মানিত হাজিরিন, তাহলে মিলাদ এবং সিরাত এই উভয়টে আমাদের মানতে হবে এবং এগুলো আলোচনা করা কি ইবাদত। বলেন, এগুলো আলোচনা করা কি ইবাদত। কেন? যে হুজুর এটা কিসের ভিত্তিতে বললেন, এটার দলিল কি? দলিল হচ্ছে যিকরুল আম্বিয়া মিনাল ইবাদা ওয়া যিকরুস সলিহিন কাফারা। নবীগণের আলোচনা করা, নবীর শান মান মর্যাদার আলোচনা করা, সেটা আল্লাহ পাক আমাদের জন্য ইবাদতের মধ্যে শামিল করে নেবেন। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়া যিকরুস সলিহিন কাফারা। সলিহিন এর মুরাদ হলো, মুফাসসিরিনে কেরাম এর তাফসীর করেছেন যে মুত্তাকি, পরহেজগার, আল্লাহওয়ালা, খুদাবিরু, অর্থাৎ আল্লাহর নেককার বান্দাদের আলোচনা করা আমাদের গুনাহের জন্য কাফারা হয়ে যাবে। আমার কথা কি বুঝেন নাই আপনারা? মানে নবীগণের আলোচনা করা কি ইবাদত। সুবহানাল্লাহ বলেন। নবীগণের আলোচনা করা ইবাদত। আর আল্লাহওয়ালা যারা মুত্তাকি, পরহেজগার, মানে ওলিগণ, ওলি আল্লাহ যারা, নামাজি, হাজি, খুদাবিরু, যাদেরকে দেখলে আপনার মনের মধ্যে কি আসে? তৃপ্তি আসে। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, আল্লাহর মকবুল বান্দা যারা, আমাদের আশেপাশে এইরকম মানুষ আছে না নাই? এই সমস্ত মানুষের প্রশংসা করলেও কি হবে? ভালো হবে। সুবহানাল্লাহ বলেন। কারণ আমি একজন মুসলমান ইমানদার হিসাবে কারো সমালোচনা করব না, আমি তার গুণটাকে প্রকাশ করব, তার দোষটাকে চাপিয়ে রাখবো। কেন? যে আল্লাহ বলছেন, বান্দা, এ দুনিয়ার মানুষ, এই পৃথিবীর জমিনে যত মাখলুকাত আমি সৃষ্টি করলাম, তার মধ্যে মানব জাতিকে আমি সর্বশ্রেষ্ঠ মর্যাদা করে তার সম্মান মান মর্যাদাকে আমি বাড়িয়ে দিয়েছি। ওরে বান্দা, এই পৃথিবীতে মানুষ আমার নিয়ামত ভক্ষণ করে, আমার নিয়ামত পান করে। এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ পাক আমার বান্দাকে রহমত এবং বরকত নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে দিয়েছি। আমার বান্দা যা প্রয়োজন, যা চায়, আমি আল্লাহ আমার বান্দাকে আমি তাই দিয়ে থাকি। সুবহানাল্লাহ। আল্লাহ দেন কিনা? কথা বলেন। সব নিয়ামত কার দান? আল্লাহর দান। সামান্য অক্সিজেন যে আমরা শ্বাস নিঃশ্বাস গ্রহণ করছি এবং ফেলতেছি, এটা কার দান? আল্লাহ যদি এই অক্সিজেন বন্ধ করে দেয়, করোনা আমাকে শিক্ষা দিয়ে গেছে, করোনা আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে যে টাকার বিনিময়ে অক্সিজেন পাওয়া যায় না। কথা কোন ঠিক না? টাকা দিয়ে অনেক মানুষ অক্সিজেন পাইছে, পায় নাই। আমাদের সিলেটের জমিনে একজন ভদ্রলোক, ওনার স্ত্রীকে, করোনার রোগী, মোটর সাইকেলে করে ওড়না দিয়ে নিজের স্ত্রীকে বেঁধে মানুষের দ্বারে দ্বারে ঘুরেছেন, কিন্তু স্ত্রীকে অক্সিজেন দিয়ে বাঁচাইতে পারেন নাই। হায়াত মওতের মালিককে আল্লাহ। সুতরাং আল্লাহর কোন নিয়ামতকে আপনি অস্বীকার করবেন, এর কোনো বিধান নাই। সুতরাং আল্লাহ পাক বলেন, বান্দা, আমার যে বান্দা আমার সাথে নাফরমানি করে, আমার নিয়ামত ভক্ষণ করে, আমার শুকরিয়া আদায় করে না, সময় মতো নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, আমি আল্লাহ ইচ্ছে করলে এই বান্দাকে সামান্য কিঞ্চিত সময়ের ভিতরে দুনিয়া থেকে তার জবানটা আমি বন্ধ করে দিতে পারি, তার খাবার দাবার বন্ধ করে দিতে পারি, তার চোখের দৃষ্টি আমি কেড়ে নিতে পারি, তার জবানের এই কথা বলার ভাষা আমি আল্লাহ পাক কেড়ে নিতে পারি। পারেন কিনা? কথা বলেন, পারেন কিনা?
সব কিছু আল্লাহর হাতে। সুবহানাল্লাহ বলেন। হায়াত মওতের মালিক কে? তো আল্লাহ বলেন, বান্দা, আমার বান্দা আমার সাথে বেয়াদবি করে, এরপরও আমি আমার বান্দাকে খাওয়াই। আমার বান্দা আমার সাথে নাফরমানি করে, আমি আমার বান্দার চোখের দৃষ্টি আমি নষ্ট করে দেই নাই, তার জবান কথা বলার ভাষাকে আমি বন্ধ করে দেই নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ পাক বলেন, বান্দা তুমি যখন আমার বান্দার দুষ্কটি ডেকে রাখবে, গুণটাকে প্রকাশ করে দিবে, আমি কথা দিলাম, আলা ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আমি আল্লাহর ওয়াদা হলো সত্য। হাসরের ময়দানে তোমার পাপগুলো, তোমার খারাপ মন্দ জিনিসগুলো আমি আল্লাহ ঢেকে রাখবো, আর তোমার গুণগুলো প্রকাশ করে দিব। কারণ আমি আমার বান্দাকে বানিয়েছি মহব্বত করে, মায়া করে, ভালোবাসার মাধ্যমে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাজরিন, সুতরাং আমি যেই কথাটা বলছিলাম যে গরম সুন্নি, কথাটা কি মনে আছে আপনাদের? গরম সুন্নিরা অনেকেই বলে যে মিলাদুন নবী পালন করো, সিরাতুন নবী লাথি মারো। নাউজুবিল্লাহ কন। আমরা এই আকীদায় বিশ্বাসী না। কথা বলেন, দুটো হাত তুলে আমার আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, হাত নামান। আমরা এই আকীদা কখনো বিশ্বাস করি না, কারণ মিলাদ যার সিরাত তার, সিরাত যার মিলাদ তার। আমরা এত গরম হওয়ার দরকার নাই। এখন আসুন, যে এই রবিউল আউয়াল মাস আসলে আমরা শুধু মিলাদুন নবী, জশ্নে জুলুস, রেলি, এই মাহফিল কেন করি? আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, আপনাদের সিলেট এলাকায় যখন পানি আসে, নতুন পানি, উজাই মারেন না? উজাই, উজাই ধরেন কি না? উজাই ধরেন। আচ্ছা, সারা বছর কি উজাই ধরা যায়? সারা বছর কি উজাই আসে? আচ্ছা, জোয়ার এবং ভাটা আসে না? নাই। তো সব সময় কি জোয়ার হয়? কথা বলেন, সিজনে আসে। সব সময় কি ভাটা হয়? মানে বাবা তো বড় জ্ঞানী মানুষ, খুব সুন্দর কথাবার্তার উত্তর দেন, ভালো লাগে। অনেক জায়গায় দেখবেন বক্তা ওয়াজ করতে আসে, একদম চোখ মুখ বন্ধ কইরা, ওই যে মুখস্থ বক্তা আছে না? নাই। কোরআন হাদিস কিছুই নেই। আমি দেখেন আপনাদের ওখানে আসার আগেও আমি কিতাব মোতালা করেছি, ওখানে নিয়েও আসছি। কারণ এখন এই মনে কিছু নেবেন না, আমি এই মেসেজটা দেওয়াই লাগবে। আমাদের ফুলতলি মসলকের বক্তারা আমরা এই মেসেজটা সবাইকে দিতে চাই এবং দিয়ে থাকি, এবং দরকার যে বক্তার আমল আছে কিনা, বক্তার ইলিম আছে কিনা, বক্তার কোরআন শরীফের তিলাওয়াত শুদ্ধ আছে কিনা, তার দিকে খেয়াল নাই, শুধু ভাইরাল হইলেই হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ওয়াজ বেশি হয়, আমল কম হয়, কারণ আমাদের নিয়ত কি নাই, সহি না। কথা বলেন ঠিক না? নিয়ত সহি হতে হবে। যেই লোকের তিলাওয়াত সহি নাই, এই ব্যক্তি আবার ওয়াজ করবে কি? এর চেয়ে তো বাংলা শিক্ষিত ভালো ওয়াজ করতে পারে। কথা বলেন ঠিক কিনা? কারণ সহি শুদ্ধভাবে তিলাওয়াত করা কি ফরজ? কথা বলেন, শুদ্ধভাবে সহিভাবে কোরআন তিলাওয়াত করা কি ফরজ? এটা আমার কথা না, আল্লাহর কথা। সুবহানাল্লাহ বলেন। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তারতিলের সাথে কোরআন তিলাওয়াত করা কি ফরজ। হুকুম কার? আল্লাহ। এই জন্য মসজিদে ইমাম রাখলে শুধু কণ্ঠ আর ওয়াজ শুনে ইমাম রাখেন না, একজন যোগ্য কারি সাহেব দিয়ে, যেই ফুলতলির কারিয়ানা আমাদের পীর মুর্শিদ আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমাতুল্লাহ আলাই আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন, পৃথিবীর যে কোনো জায়গায় দাঁড়িয়ে আমরা বুক উঁচু করে গর্বের সাথে বলতে পারি, আমাদের পীর মুর্শিদের রেখে যাওয়া সেই দারুল কিরাত মসজিদিয়া ফুলতলি ট্রাস্ট পৃথিবীর মধ্যে একটি আসন দখল করে বসে আছে। বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। সেই জন্য এই কথাটা বলতেই হয়, কারণ আপনাদের এই সিলেটের জমিনে আল্লাহর অসংখ্য ওলি গণের পদচারণা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? ওলি আল্লাহ মানেন? আপনারা কি ওলি আল্লাহ মানেন? কথা বলেন, ওলি আল্লাহ মানি কিনা আমরা? এখানে একদল আছে দেখবেন ওলিদের বিরোধিতা করে। একটা কথা বলে না আপনাদের সিলেটের ভাষায়, যে কার খাতিরে সিন্নি খাইলা মোল্লা চিনলা না। কথা কোন ঠিক না? মৌলবীর দুয়ার কারণে সিন্নি আসলো। কথা কোন ঠিক না? এখন বললে সিন্নি তবরুক এগুলো খাওয়াও বেদাত, যাইবেন কোথায়? তাদের বেদাতের মেশিন এত গরম। হ্যাঁ, আমাদের কিছু ভাইয়েরা
মিডিয়ার ভাইরা এখানে আসছেন, এই কথাগুলো একটু ভালো করে আপনারা ওদেরকে সার্ভিস দেন। অনেক ভাইয়েরা আমাদের দেশ থেকে বিদেশ যায়, বিদেশ গিয়া এমন লামাযাবি আর সালাফিদের ট্যাবলেট খায়, বাপ দাদা জীবনে যা এবাদত মনে করে করছে, ওরা বিদেশ থেকে এসে দেশে বলে যে বেদাত। কথা কোন ঠিক না? কথা কোন আছে না নাই? এখন বাপ দাদা যে বেদাত করে কবরে চলে গেছে, এরা ভুল করে কবরে চলে গেছে নাকি? আর ছেলে হইয়া ভাই বাতিজা হইয়া তুমি শুদ্ধ করবা, তাহলে তোমার বাবাকে কবর থেকে তুলো, যে এত ভুল কেন করছিস? কথা বলেন। একটা কথা বলে না যে মা বাবা যে মানে না সে বেয়াদব সন্তান, আর উস্তাদ যে মানে না বেয়াদব ছাত্র, আর পীর যে মানে না, ওলি যে মানে না, সে হলো বেয়াদব মুরিদান। কথা কোন ঠিক না? সুতরাং এগুলোকে বুঝাবেন, মেসেজটা দিবেন যে তবররুক আর সিন্নি খাওয়া যদি বেদাত হয়, তাহলে নবীর হাদিসকে তুমি অমান্য করে তুমি কাফির হয়ে গেছো। কথা কোন ঠিক না? মা বাবার আত্মীয় স্বজন যদি মারা যায়, ইন্তেকাল করে, সাহাবায়ে কেরাম নবীকে, এই কথাটা আমি এক্সট্রা বলতেছি, মনে কিছু নিয়েন না, কারণ আমি মিলাদুন নবীর আলোচনা করবো, এক্সট্রা আলোচনা আমি করতে চাই না, কিন্তু প্রাসঙ্গিক কথা চলে আসছে সেই জন্য কথাটা বলছি। সাহাবায়ে কেরাম নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাহমাতুল লিল আলামিন, নবীজি আমার মা বাবা যদি ইন্তেকাল করে, আপনি মা বাবার মহব্বত, ভালোবাসা, সম্মান এবং মর্যাদার কথা আলোচনা করতেছেন গো নবী। ইয়া রাসূলুল্লাহ, আমার তো মা নাই, আমার বাবা নাই, কিভাবে মা বাবাকে আমি খুশি করতে পারি, সন্তুষ্ট করতে পারি? দুনিয়াতে থাকতে মা বাবার খেদমত করার সুযোগ আমার হয় নাই, করতে পারি নাই। মা বাবার মনকে আমি সন্তুষ্ট করতে পারি নাই। এমন কি কোনো কিছু আমল আছে গো নবীজি, যে আমলের দ্বারাই মা বাবা কবর থেকে শান্তি হবে, সন্তুষ্টি হবে, মা বাবা আমার উপরে খুশি হবে? নবীজি বললেন, সাহাবীরা শুনে রাখো, তোমার মা বাবা যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যান, সেই মা বাবার আত্মীয় স্বজন, বাবার ভাই চাচা আছে, মার বোন খালা আছে, তাদেরকে তোমরা দাওয়াত করো, তাদেরকে খাওয়াও, অসুস্থ হলে সেবা করো, অসহায় হলে তাকে সাহায্য করো, মৃত্যুবরণ করলে তার জানাজায় যাও। তুমি তোমার মা বাবার আত্মীয় স্বজনের সাথে, পাড়া প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করো, তারা যদি খুশি হয়। সে যদি অসুস্থ হয় তাকে ওষুধ কিনে দাও। ছেলে বিবাহ করাইতে পারে না, মেয়েকে বিবাহ দিতে পারে না। এইভাবে তুমি যদি তোমার মা বাবা আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করো, তোমার এই ব্যবহারের কারণে মা বাবার আত্মীয় স্বজন যদি খুশি হয়ে যায়, কবর থেকে তোমার মা বাবা তোমার উপর খুশি হয়ে যাবে। নবীর হাদিস যে অনাহারীর মুখে কি খাবার তুলে দাও, তৃষ্ণার্তর মুখে পানি তুলে দাও, অসুস্থ মানুষকে সাহায্য করো, সেবা শুশ্রূষা করো। সুবহানাল্লাহ বলবেন না? নবী শুধু মুসলমানকে না, নবী অমুসলিমকেও দাওয়াত খাওয়াইয়েছেন, উপহার উপটৌকন দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? এখানে উলামায়ে কেরাম আছেন, শিক্ষিত সমাজ আছেন, যে নবীজি অমুসলিমকেও নিজের ঘরে থাকার ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমানকে না, মুসলমান, ইহুদি, খ্রিস্টান, কাফির, কেন? যে আমার নবী হলেন রহমাতুল লিল আলামিন। এই আলোচনা আমি নিয়ে আসব, কারণ নবী শুধু মুসলমানের নবী নয়, নবী শুধু আরবের নবী নয়, আমার নবী হচ্ছেন গোটা আলমের জন্য নবী। আমার নবী কোনো জাতির নবী নয়, আমার নবী কোনো কওমের নবী নয়, আমার নবী কোনো গোষ্ঠীর নবী নয়, আমার নবী কোনো বংশের নবী নয়। আমার নবী হচ্ছেন আল্লাহ পাক, যেখানে আল্লাহ, আমার নবী সেখানে রহমত। এত আসতে বলেন সুবহানাল্লাহ। বাবারা, ভাইয়েরা আমার, মুসলমান ইমানদার, এই পৃথিবীর জমিনে আমার আল্লাহ তার হাবিবকে প্রেরণ করে গোটা সমস্ত জগৎবাসীকে জানিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষেরা, এই পৃথিবীতে আমার নবী, আমার হাবিব, বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ জগতের ভেতরে এসেছেন। আমি আল্লাহ রব্বুল আলামিন হলাম সমস্ত জগতের জন্য রব, আর আমার বন্ধু হাবিব হলেন সমস্ত জগতের জন্য রহমত।
আল্লাহ পাক কোরআনে কারীমের ভেতরে বলেন, যদি পারেন আমার সাথে সবাই বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সূরা আম্বিয়ার এই আয়াতের ভিতরে আল্লাহ পাক ঘোষণা দিলেন, হাবিব আমার, দোস্ত আমার, ওয়া মা আরসালনাকা, আপনাকে প্রেরণ করেছি, আপনাকে পাঠিয়েছি নবী গো, রাহমাতাল লিল আলামিন, অর্থাৎ আলম শব্দের অর্থ হলো জগৎ। সুবহানাল্লাহ বলেন। আলামিন, আলম শব্দের বহু বচন আলামিন, মানে সমস্ত জগৎ, অর্থাৎ আমি সমস্ত জগতের জন্য রব, আর হাবিব সমস্ত জগতের জন্য আপনি নবী হলেন রহমত। সুবহানাল্লাহ বলবেন না? এখন বলেন, আমার নবী রহমত না গজব? বলেন, আওয়াজ করে বলেন, আমার নবী রহমত না গজব? আমার নবী যে রহমত, এতে কোনো সন্দেহ আছে? কথা বলেন। তাহলে আমি যেই কোরআনে কারিম থেকে আপনাদের সামনে আয়াত তিলাওয়াত করলাম, এই আয়াতের ভেতরে আল্লাহ বলছেন, আমি আলোচনায় প্রবেশ করছি। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিন বলেন, হে মানব জাতি, হে দুনিয়ার মানুষ, তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে উপদেশ বাণী, আল্লাহর কালাম। আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করেন, অন্তরের বেদির নিরাময়, মুসলমানের জন্য হেদায়েত এবং রহমত আগমন করেছে। বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সুবহানাল্লাহ বলেন। কুল, হাবিব আপনি বলে দিন, বিফাদলিল্লাহ, বা হচ্ছে হরফে জার, ফাদলুল্লাহ অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে দয়া। ফাদলুল শব্দের অর্থ কি? দয়া, করুণা, মেহেরবানি। সুবহানাল্লাহ বলেন। আপনারা এই কথাগুলো বুঝবেন, আমি কিন্তু কোনো কিচ্ছা কাহিনী বলতেছি না, সরাসরি কোরআন হাদিস থেকে আপনাদেরকে রেফারেন্স সহ আমি আলোচনা শোনাচ্ছি। এই দুইটি কথা মনে রাখবেন, আমার আলোচনা ওই দুইটি এই কথার ভিতরে থাকবে। এখানে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, এখানে দুটি বিষয় আল্লাহ বলছেন, একটা হচ্ছে দয়া আর আরেকটা হচ্ছে রহমত। সুবহানাল্লাহ বলেন। একটা হচ্ছে কি? দয়া, করুণা, আর আরেকটা হলো রহমত। এখন আসুন, আল্লাহ পাক তার নবীকে বলছেন, হাবিব আমার পক্ষ থেকে যখন দয়া, করুণা এবং রহমত পাবে, ফাবিযালিকা ফালইফরাহু, এই রহমত এবং করুণা পেয়ে তারা যেন আনন্দিত হয়, খুশি উদযাপন করে। ফালইফরাহু, আনন্দিত হয়। এখন আল্লাহর ঘোষণা হচ্ছে যে আল্লাহর পক্ষ থেকে রহমত এবং দয়া, করুণা পাওয়ার পরে আনন্দ উদযাপন করা। হুকুম কার? বলেন, হুকুম কার? আল্লাহ। যে তোমরা আনন্দিত হও, খুশি হও। তে আনন্দিত হওয়ার, খুশি হওয়ার নামে হলো কি? ঈদ। বলেন, আনন্দিত। ঈদ শব্দের অর্থ অভিধানে আছে না নাই? ঈদ শব্দের অর্থ কি? খুশি, আনন্দিত। ঈদের দিন কি আমরা কান্দি না হাসি? কথা বলেন। ঈদের নামাজ পড়ে একজন আরেকজনের সাথে কোলাকুলি করি, মুআনাকা করি। কেন? যে একজন আরেকজনের সাথে মুআনাকা করলে অন্তরের যত বেদি আছে, শত্রুতা আছে, দুশ্মনী আছে, এই মুআনাকার মাধ্যমে নবী বলছেন তোমরা এক মুসলমান আরেক মুসলমানের সাথে সাক্ষাৎ হলে আসসালামু কাবলাল কালাম, কথা বলার আগে সালাম দাও। আর আগে আমরা বলি হ্যালো ফ্রেন্ড, হাই মাই, হাউ আর ইউ। কথা বলেন, ঠিক না? এক বন্ধু আরেক বন্ধুর সাথে সাক্ষাৎ হলে, দেখা হলে আমরা কি বলি? মাই ফ্রেন্ড বা হাউ আর ইউ, হ্যালো ফ্রেন্ড। অথচ নবীর হাদিসের বিরোধিতা করছি, যেরকম, ঠিক না? নবী বলছেন যে মুসলমান এক মুসলমান আরেক মুসলমানের সাথে সাক্ষাৎ হলে কথা বলার আগে কি করতে হবে? সালাম দিতে হবে। সালাম কালাম তো এখন আর নাই। অনেক যুবক ভাইয়েরা আছেন, বুক উঁচু করে বাপ দাদার সামন দিয়ে যায়, মুরব্বীদের সামন দিয়ে যায়, সালাম দিবে দূরের কথা, তার দুই কানের মধ্যে সেলাইন ফিট করা থাকে। কথা বলেন, ঠিক কিনা? হ্যাঁ,
সেলাইন ফিট করা থাকে। সম্মানিত সুধী, তাহলে নবী বলছেন যে কথা বলার আগে সালাম দাও, এরপরে মুসাফাহা করো। কেন? যে এক মুসলমান আরেক মুসলমানের সাথে যখন মুসাফাহা করবে, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, এই মুসাফাহার সাথে হাতের দ্বারায় যত সগীরা গুনাহ হয়েছে, আল্লাহ পাক নবীর ওই সুন্নত আদায় করার কারণে আমরা হাত দিয়ে যে সগীরা গুনাহগুলো করি, আল্লাহ রাব্বুল আলামিন মুসাফাহার কারণে আমাদের সগীরা গুনাহগুলো মাফ করে দিবে। খুশি হলেন না বেজার হলেন? যাই হোক হাজিরিন, আমার আলোচনা এই দিকে না। এখন আল্লাহর পক্ষ থেকে রহমত এবং করুণা পাওয়ার পরে আনন্দিত হওয়ার নাম কি? ঈদ, খুশি। আচ্ছা, সম্মানিত সুধী, প্রায় রাত 12টা হয়ে গেছে, দীর্ঘায়িত করব না, আপনাদের কষ্ট হচ্ছে, মুরব্বীদের কষ্ট হচ্ছে, আমি আলোচনা সংক্ষেপ করে দিব। তো আমি মিলাদ এবং সিরাত বুঝালাম। এখন আমি যেই আয়াতে কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করেছি, ওই আয়াতের দিকে দু একটি কথা বলে আমি আলোচনা করব। একটু মহব্বতে জিকির করুন, আল্লাহ আল্লাহ। ইল্লাহু আল্লাহ আল্লাহ, ইল্লাহু আমার আল্লাহ আল্লাহ, আপনাকে দেখিলে নবী গো দোজখ হয় হারাম, মরণ খেলি দিয়া দেখা হাবিব দো জাহান নবীজি আল্লাহ আল্লাহ। ইল্লাহু আমার আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হাজিরিন, তাহলে আল্লাহর পক্ষ থেকে রহমত এবং করুণা পাওয়ার পরে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা বা রহমত পেয়ে খুশি উদযাপন করা হুকুম কার? আল্লাহ। তাহলে এই রবিউল আউয়াল মাস আসলে আমরা খুশি হই কেন? যে এই রবিউল আউয়াল মাসে নবীর আগমন। তো নবীর আগমনে আমরা খুশি না বেজার? আচ্ছা, খুশি হওয়া ইমানদারের পরিচয়। বলেন, খুশি হওয়া কার পরিচয়? আর বেজার হওয়া কার পরিচয়? শয়তানের। শয়তানের। এটা বুখারী শরীফের হাদিস যে আল্লাহ রাসূল যখন এই পৃথিবীতে আগমন করে, মা আমেনার গর্ভে উদর থেকে পৃথিবীতে আগমন করেন, নবী আসার কারণে শয়তান বেজার। কিভাবে ছিল? যে আসমান জমিন বৃক্ষ রাজি তরু লতা গাছ বৃক্ষ খাল পুকুর নদ নদী সাগর পাহাড় পশু পাখি পর্যন্ত, জঙ্গলের হিংস্র জানোয়ারও পর্যন্ত খুশি। আপনাদের কষ্ট হচ্ছে, আমি ওইদিকে যাব না, লম্বা আলোচনা হয়ে যাবে। যে আপনারা শুনলে অবাক হবেন। মা আমেনা বলেন যে আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যেতাম, আমির হামজা সালিম সাহেব এই ব্যাপারে আলোচনা করেছেন। মা আমেনা বলেন যে আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যেতাম, আমি জানি বনের হিংস্র জানোয়ারের চরিত্র হলো তারা শিকার ধরে। কথা বলেন, বনের হিংস্র জানোয়ার কি করে? শিকার ধরে। মা আমেনা ডেকে বলেন, দুনিয়ার মানুষ, যেই দিন থেকে নূরে মুহাম্মাদি আমার গর্ভে ধারণ করলো, আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যেতাম, দুই পাশের পাহাড়গুলো আমি মা আমেনাকে সালাম দিত। সুবহানাল্লাহ। গাছ বৃক্ষ তরুলতা
আমার সাথে কথা বলতো, আমি অবাক হতাম, আশ্চর্য হতাম যে যে তো জবান নাই, কিভাবে তারা আমার ভাষা বুঝে আমার সাথে কথা বলে। সুবহানাল্লাহ। মা মেরে ডাক দিয়ে বলে, এ দুনিয়ার মানুষ, মায়ের গর্ভের ভিতরে সন্তান প্রথম থেকে নিয়ে 10 মাস 10 দিন মা কত জটর জ্বালানা, ব্যথা বেদনা যন্ত্রণা সহ্য করে। খোদার কসম দিয়ে বলি, আমার মোহাম্মদ যখন গর্ভে আমি ধারণ করলাম, বিন্দু মাত্র পরিমাণ ব্যথা বেদনা যন্ত্রণা আমি কোনোদিন প্রমাণ পাই নাই। সন্তান গর্ভে থাকলে মায়ের সবকিছু চেঞ্জ হয়, কথা বলেন ঠিক কিনা? মা মেরা বলে, খোদার কসম আমি আমার শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ চেঞ্জ হতে দেখি নাই। শুধু তাই না, আমি যখন জঙ্গলের পাশে দিয়ে যেতাম তখন দেখতাম একটা অকল্পনীয়, যেটা কল্পনা করার বাহিরে, একটি হরিণ এবং একটি বাঘ একই জায়গায় দাঁড়িয়ে একটা আরেকটার গায়ে গায়ে লাগিয়ে তারা কথা বলতেছে। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? আচ্ছা বলেন, বনের হিংস্র জানোয়ার বাঘ আর সিংহ বলেন, হরিণ দেখলে কাছে আসবে? কথা বলেন না, দৌড়াবে? যতদূর পর্যন্ত দৌড়তে পারে ততদূর পর্যন্ত সে দৌড়ে। কেন? যে জানোয়ার, হিংস্র জানোয়ার বাঘ এবং সিংহের থাবা থেকে তার জীবনকে রক্ষা করার জন্য সে দৌড়ায়। মা মেনা বলেন, দুনিয়ার মানুষ, আশ্চর্য ঘটনা, আমি যখন রাস্তা দিয়ে হাঁটতাম, জঙ্গলের পাশে যেতাম, আমি হঠাৎ করে গিয়ে দেখি একটি হরিণ এবং বাঘ তারা কথা বলতেছে একটা আরেকটার সাথে। কি কথা? জবান খুলে বলল, এই যে দেখ হরিণ রে, তোকে দেখে শিকার ধরা আমি ভুলে গিয়েছি। হরিণ ডাক দিয়ে বলে, বাঘ রে, তুমি যে বাঘ সেই কথা আমি ভুলে গিয়েছি। একজন আরেকজনকে বলে, কারণ কি? সুবহানাল্লাহ বলে। বাঘ বলে হরিণকে, হরিণ বলে বাঘকে, কারণ কি? হরিণ এবং বাঘ ডাক দিয়ে বলে, এই যে দেখো মা মেনে আসতেছে, যার ঘরে, যার উদরে, যার গর্ভের ভিতরে, যার পেটে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছেন। বলুন সুবহানাল্লাহ। সেই নবী মুহাম্মাদের বরকতে আমরা আজকে আমাদের দুশ্মনী শত্রুতা ভুলে গেছি। সুবহানাল্লাহ বলবেন না? কেন? যে নবী হলেন রহমত। সুবহানাল্লাহ বলেন। আর আমার নবী হলেন বরকত, আমার নবী হলেন নিয়ামত। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমার নবী কি? রহমত। ঘোষণাকার বলেন, মনে রাখবেন, একটা হলো করুণা আর একটা হলো দয়া। রহমত একটা হলো করুণা দয়া, আর আরেকটা হলো রহমত। তাহলে আমি প্রমাণ দিলাম আমার নবী রহমত। এতে কোনো সন্দেহ আপনাদের আছে? কথা বলেন, আছে? এইবার আসুন বরকত। আমার নবী বরকত না গজব? বলেন কেন? এই আমার নবী যে শুধু বরকত, এই আলোচনা যদি করি সারা রাত চলে যাবে, নবীর বরকতের আলোচনা শেষ হবে না। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজির চাচা আবু তালেব, নবীজির চাচা আবু তালেব, আবু তালেবের স্ত্রী ফাতেমা বিনতে আসাদ। ঘটনা বললে লম্বা হয়ে যাবে, আমি সংক্ষিপ্ত আকারে শেষ করে দিচ্ছি। আমার নবী যে বরকত, এর প্রমাণ হলো যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের পানির তৃষ্ণার কারণে অনেকেরই কষ্ট হচ্ছে, আমরা ওযু করতে পারছি না, গোসল করতে পারছি না, বা আমাদের যে সাথের যে উট দুম্বাগুলো তাদেরকে পানি দিতে পারছি না। নবীজি বললেন, কারো কাছে কি এক ডুক, এক পেয়ালা বা সামান্য পানি আছে? একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আছে। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম সবাই দাঁড়িয়ে গেলেন। নবীজি এক ডুক পানি দিয়ে এবং একটা পেয়ালা হাতে নিলেন, একটা পাত্র হাতে নিলেন। আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন, আমার নবী, আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন, নবীজি বরকতের হাতে এই পাত্রের মধ্যে, পেয়ালার মধ্যে হাত রাখলেন। 5টা হাত, হাতের 5টি আঙ্গুল যখন এই পাত্রের মধ্যে রাখলেন, সাহাবায়ে কেরাম নবীজির দিকে তাকিয়ে আছেন। এইবার নবীজি ডাক দিয়ে বলেন, সাহাবীরা আমার, তোমাদের যার ওযুর প্রয়োজন, গোসলের পানির প্রয়োজন, তোমাদের জানোয়ার
ভেড়া বকরি দুম্বাগুলোর পানির প্রয়োজন। তোমাদের যাদের তৃষ্ণা আছে পানি পান করো, পাত্র থেকে পানি নাও, সুবহানাল্লাহ বলেন। কিন্তু পানি কতটুকুন? এক পেয়ালা পানি, এক পেয়ালা। নবী বলতেছেন যে প্রায় 1400 সাহাবায়ে কেরাম নবীর সাথে যুদ্ধে ময়দানে তারা নবীর সাথে ছিলেন, সুবহানাল্লাহ বলেন। বাবারা, ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব বলেন সাহাবায়ে কেরাম পানি নাও, তৃষ্ণা মিটাও, ওযু করো, গোসল করো। সাহাবায়ে কেরাম সাহাবায়ে কেরাম ওযু করলেন, গোসল করলেন, পানি খাইলেন, পাত্রের মধ্যে পানি ভর্তি করে রাখলেন। আল্লাহর হাবিব যে পাত্রের মধ্যে হাত রাখলেন, সাহাবায়ে কেরাম বলেন আমরা নবীজির আঙ্গুল মোবারকের মধ্যে ছুঁয়ে দেখলাম ফোয়ারা থেকে, কূপ থেকে, কুয়া থেকে যেইভাবে পানি উঠে নবীজির প্রত্যেকটা 5 আঙ্গুল মোবারক থেকে এইভাবে পানির ফোয়ারা বাহির হইতেছে। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ কতক্ষণ পর্যন্ত এই পানি থাকবে? আল্লাহ রাসূল বললেন কিয়ামত পর্যন্ত যদি তোমরা ওই পাত্র থেকে পানি নিয়ে পান করতে থাকো, ওযু করো, গোসল করো এবং পাত্রের মধ্যে রাখো, কিয়ামত সংগঠিত শেষ হয়ে যাবে, কিন্তু আমার এই হাত মোবারকের বরকতে এই পানি শেষ হবে না। তাহলে আমার নবী হচ্ছেন কি? বরকত, সুবহানাল্লাহ বলেন। আমার নবী কি? বরকত। এর আগে কি বলছিলাম? আমার নবী রহমত। তাহলে এবার আসুন রহমত এবং বরকত। এবার আসুন নিয়ামত। আমার নবী কি? নিয়ামত। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুযকুরু, সময় পারতেছি না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, হে ঈমানদারগণ তোমরা যখন আমি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পাবে, এই নিয়ামত পাওয়ার পরে নিয়ামতকে তোমরা স্মরণ করো, সুবহানাল্লাহ বলেন। তাহলে নবীজি আমাদের জন্য কি? রহমত। বলেন নবীজি আমাদের জন্য কোনো সন্দেহ আছে? যদি সন্দেহ থাকে হাত তুলে বলেন যে সন্দেহ আছে। কথা বলেন। নবীজি আমাদের জন্য, গোটা জগতের জন্য কি? রহমত। নবীজি গোটা জগতের জন্য বরকত। নবীজি সমস্ত জগতের জন্য নিয়ামত। এই নিয়ামতের আলোচনা করা আল্লাহর হুকুম সূরা দুহার ভিতরে আছে, ওয়া আম্মা বিনিআমাতি রব্বিকা ফাহাদ্দিস। হাবিব আমার পক্ষ থেকে নিয়ামত পাওয়ার পরে সেই নিয়ামতের আলোচনা করো। সুতরাং রবিউল আউয়াল মাস আসলে বা ঈদে মিলাদুন নবীর মাহফিলে আমরা নবী যে রহমতের আলোচনা করি, নবীর জীবন বৃত্তান্ত আলোচনা করি, নবীর বংশের কথা বলি, নবীর গোষ্ঠীর কথা বলি, নবীর চরিত্রের কথা বলি, নবী যে নিয়ামত আমরা আলোচনা করি। নবীর জন্মের আলোচনাও হয়, জীবনের আলোচনাও হয়। কথা বলেন নবীজির জীবনের আলোচনা আমরা করি কিনা? তাহলে মিলাদুন নবীর ভিতরে সিরাত আছে, সিরাতুন নবীর ভিতরে মিলাদ নাই। নবীজির জীবন চরিত্র, জীবনের ভিতরে মিলাদ নাই, কিন্তু মিলাদের ভিতরে কি আছে? সিরাত আছে। কথাটা বোঝার চেষ্টা করেন। মিলাদের ভিতরে কি আছে? সিরাত আছে। কারণ জন্ম না থাকলে সিরত হয় না। কথা বলেন ঠিক কিনা? জন্ম না হলে জীবন হইতে পারে না। সুতরাং আগে জন্ম তারপরে জীবন। কথা বলেন ঠিক কিনা? তাহলে এবং সিরাত উভয়টাই মানতে হবে। এবং এই ঈদে মিলাদুন নবীর আলোচনা বাস্তবপূর্ণ। কেন? যে আমার নবী আমাদের আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, শুধু নিয়ামত না, এই পৃথিবীতে আমার চোখ আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, জবান ভাষা কথা বলা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, আমি যে স্ট্রাকচার শারীরিক আমি সুস্থ আছি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, আমি সম্পদ পেয়েছি নিয়ামত, আমি ধন দৌলত পেয়েছি, টাকা পয়সা, বাড়ি গাড়ি, নারী, সম্মান, যশ, খ্যাতি, ইলম, কালাম, যোগ্যতা, সম্মান, মর্যাদা, প্রশংসা, যাবতীয় সব কিছু আল্লাহর দান। এই পৃথিবীতে যত নিয়ামত আছে সব কিছু নিয়ামতের মধ্যে আমার নবী হলেন নিয়ামতের কুবরা। অর্থাৎ আমার আপনার নবী কি? নিয়ামতে কুবরা। পৃথিবীতে যত নিয়ামত আছে নিয়ামতে সুগরা, সুবহানাল্লাহ বলেন। নিয়ামতে সুগরা, আর আমার নবী হলেন নিয়ামতে কুবরা। সুতরাং নবীর আলোচনা আল্লাহর পক্ষ থেকে নিয়ামতের আলোচনা। আর নবী
আমাদের জন্য বরকত, সেটার আলোচনা। নবী আমাদের জন্য রহমত, তার আলোচনা। কেন? আল্লাহ পাক বলছেন, কুল বিফদ্দিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আমার পক্ষ থেকে করুণা, দয়া এবং রহমত পাওয়ার পরে তোমরা কি করো? আনন্দিত হও, খুশি উদযাপন করো। সেই জন্য আমরা মিলাদুল নবীর মাসে, রবিউল আউয়াল মাসে নবীর মিলাদ পড়ি, নবীর কিয়াম করি, নবীর জশ্নে জুলুস করি। সেটা কখনো বিদআত হতে পারে না, পারে না, পারে না। কথা বলেন ঠিক কিনা? যারা বলেন যে জশ্নে জুলুস মিলাদুন নবী করা বেদাত, আমি বলবো তোমার মেম্বার এবং চেয়ারম্যান, তোমার এমপি আর মন্ত্রীকে যে তুমি গণসংবর্ধনা দাও মিছিল দিয়া, আমার ভাই ছেলেও বলে ভাই, ভাইও বলে ভাই, বাতিজাও বলে ভাই, বাইকনাও বলে ভাই, জোরে কোন ঠিক কিনা? এবং সাধারণ একজন মানুষের জন্য যদি তুমি মিটিং মিছিল করতে পারো, স্লোগান দিতে পারো, দেখেন না সিলেটে এই একটু আগেও আপনাদের এই মদিনা মার্কেট দেখে এসছি, পুলিশ, অসংখ্য পুলিশ গাড়ি ধরতেছে। সম্মানিত হাজিরিন, এখন আপনি স্লোগান দিলেন যে অমুক ভাই তমুক ভাই, বা এই ওই হই রই হই রই রই অমুক গেল কই, যেরকম ঠিক না? এরপরে বলা হয় অ্যাকশন, অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। এখন পুলিশ যখন লাঠি দিয়া পাশাই দুইটা দিল যে স্যার কোনো অ্যাকশন নাই, যেরকম ঠিক না? হ্যাঁ, মানুষের জন্য 500 টাকা, 1000 টাকা, 1000 টাকা পাইয়া আপনি স্লোগান দিয়া গাড়ি ঘোড়া রাস্তাঘাট সব বন্ধ করে দিলেন। এইটা আপনার জন্য জায়েজ হতে পারে। সাধারণ দুনিয়ার মানুষ 20,000, 50,000, 1 লক্ষ টাকা মসজিদে, মাদ্রাসায়, স্কুলে, রাস্তাঘাটে আপনাকে দিলে আপনি খুশি হন, ওনাকে সংবর্ধনা দেন। আর আমার নবী যে এই মানুষের চেয়ে, সন্তানের চেয়ে, সম্পদের চেয়ে, জীবনের চেয়ে, পৃথিবীর সব কিছুর চেয়ে দলিল, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এই পৃথিবীর জমিনে ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার সন্তান, তার মা বাবা, তার ধন সম্পদ, তার জীবনের চেয়েও নবীকে মহব্বত করবে না, ভালোবাসবে না, ততক্ষণ পর্যন্ত মুসলমান ইমানদার হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমরা আমার নবীকে আমার জানের চেয়ে, আমার জীবনের চেয়ে, আমার মায়ের চেয়ে, আমার বাবার চেয়ে, আমার সন্তানের চেয়ে, আমার সম্পদের চেয়ে আমি আমার নবীকে মহব্বত করি, ভালোবাসি। যেরকম ঠিক কিনা? সুতরাং সম্মানিত সুধী, রাত গভীর হয়ে গেছে, অন্যদের এলাকায় আসার সুযোগ হয়, আমি রিসালতের আলোচনা ইনশাআল্লাহ করব। পরিশেষে আমি ছোট্ট একটি ঘটনা বলেই শেষ করে দিচ্ছি যে আল্লাহর হাবিব আমাদের জন্য কতটুকুন মর্যাদাবান। শুধু একটি চুলের ঘটনা আমি আপনাদেরকে বলে দিই। এই পৃথিবীর জমিনে একমাত্র একজন মানুষ ছিলেন যিনি ওমর ইবনে আব্দুল আজিজ রহিমাহুল্লাহ, যিনি হজরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ের ঘরের নাতি, মেয়ের ঘরের নাতি। ওমর ইবনে আব্দুল আজিজ যখন তিনি বৃদ্ধ হয়ে গেলেন, বয়স্ক হয়ে গেলেন, মৃত্যুর পূর্ব মুহূর্তে যিনি পৃথিবীর সর্বপ্রথম মুজাদ্দিদ ছিলেন। আচ্ছা বলেন, যারা মুজাদ্দিদ আল্লাহর জন্য, শরীয়তের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, হাদিসের জন্য জীবনকে বিসর্জন দেন, যেমন আমাদের প্রিয় মুর্শিদের একটা লকব হচ্ছে মুজাদ্দিদে জামান। কথা বলেন, মুজাদ্দিদে জামান। এলাকার মানুষ আপনারা বাস্তব প্রমাণ, যখনই কোনো ইসলামের বিরুদ্ধে কথা আসতো, আমার প্রিয় মুর্শিদ সিলেটবাসী তথা সমস্ত বাংলার মুসলমানদেরকে নিয়ে তিনি দাঁড়িয়ে যেতেন। কথা বলেন ঠিক কিনা? আপনারা জানেন মূর্তির বিরুদ্ধে আমার প্রিয় মুর্শিদ কি কথা বলেন নাই? আজকে মুসলমান হইয়া টুপি দিয়া দাড়ি রেখে পূজায় গিয়া কয় যে আসতে পারছি আলহামদুলিল্লাহ, নাউজুবিল্লাহ কইবেন না? হ্যাঁ, পূজায় গেছে, হেতেরে হুজুর কয় কেডা আমি তো বুঝি না। হ্যাঁ, কথা বলেন। আমি আগেও বলেছি, শেষ কথাটা এখনো বলছি, যারা পূজায় গিয়ে আলহামদুলিল্লাহ বলে আর মিলাদুন নবীর মাহফিলে বলে বেদাত, আমরা বলবো তোমার মতো বেঈমান মুসলমান বান্দার আল্লাহর কোনো দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? পূজায় গিয়ে বলে বক্তি দেয়, পূজায় গিয়ে সোয়েটার পরে মাফলার গলায় দেয়, যেখানে হিন্দুর ছবি
দেবীর, দেবের, কালীর, সরস্বতীর জয় কালিমা, নাউজুবিল্লাহ বলেন। কিছু কিছু ভাইয়ারা আবার রোজার সাথে পূজার তুলনা দিচ্ছে। বলেন ঈমান আছে না গেছে? তওবা লাজেম, তওবা লাজেম। আমি ফেকা নিয়ে কামিল দিয়েছি, হাদিস নিয়ে কামিল দিয়েছি, তাফসির নিয়ে কামিল দিয়েছি, অর্থাৎ ত্রিফল কামিল আমি দিয়েছি। আমি ফেকা দিয়েছি, মুফতি হিসেবে ফতোয়া দিলাম, আল্লাহ ছাড়া ইবাদত ছাড়া এই পৃথিবীর জমিনে কেউ যদি ভিন্ন ধর্মের মতকে শুভেচ্ছা জানায়, সহমত পোষণ করে সেখানে যায়, সঙ্গে সঙ্গে সে বেঈমান হয়ে কাফির হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং রোজা সম্মানিত সুধী, ভাবতে অবাক লাগে এগুলো সত্যই মুসলমানের সন্তান কিনা। জোরে কোন ঠিক কিনা? আমি দল মত নির্বিশেষে এই কথাটা এখানে মুরব্বি, যেই সমস্ত কাজ শিরিক এবং কুফরে ভরা, আপনারা বলেন ইসলাম ছাড়া, মুসলমান ছাড়া অন্য ধর্মের লোক কি জান্নাতে যাবে? কথা বলেন। তাহলে যারা জাহান্নামী চিরস্থায়ী, এদেরকে সাপোর্ট করাও কুফরি। কথা বলে ঠিক কিনা? এদেরকে শুভেচ্ছা জানানো শিরিক। সুতরাং আরো কথা বলতেছে যে ইষ্ণ বিষ্ণু কৃষ্ণ এবং সেই মোহাম্মদ, নাউজুবিল্লাহ বলবেন না। আমার তো মনে চায় জুতা দিয়ে পিটাইয়া ওই বাংলার জমি থেকে দাদা বাবুদের দেশে পাঠিয়ে দেওয়ার জন্য। কথা বলে ঠিক কিনা? একজন মুসলমানের নবী রাসূল পয়গম্বরকে অসম্মানিত কর্তব্য বলে কথা বলা কোন মুসলমানের মুখে ভাষায় শোভা পায় না, শোভা পায় না, শোভা পায় না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং কোথায় ফরজ রমজানের রোজা রাখা আর কোথায় শিরকি মতবাদে বিশ্বাসী হওয়া, এক মুখে দুই কথা মুনাফিকের আলামত। জোরে কোন ঠিক কিনা? ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। সম্মানিত সুধী, তো করছি না, পরিশেষে এই কথাই বলবো, আমাদের নবী যেই দীক্ষা শিক্ষা আমাদেরকে দিয়ে গেছেন, শরীয়ত ছাড়া, আল্লাহ এবং রাসূলের পথ ছাড়া আমাদের আর কোনো পথ আমরা মানতে রাজি না। ইসলাম হলো শ্রেষ্ঠ ধর্ম। আলহামদুলিল্লাহ বলেন। আমরা এমন ভাগ্যবান, আমরা এক আল্লাহ পেয়েছি। আমরা এমন ভাগ্যবান, পৃথিবীতে শ্রেষ্ঠ ধর্ম পেয়েছি। আমরা এমন ভাগ্যবান, আমরা রহমাতুল লিল আলামিন শ্রেষ্ঠ নবী পেয়ে আমাদের জীবন ধন্য হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং সেই ইসলাম ছাড়া আর কোন ধর্মের ভিতরে আমরা দীক্ষিত হতে পারি না, সাপোর্ট দিতে পারি না, শুভেচ্ছা জানাইতে পারি না, দ্বিমত পোষণ করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, ইসলাম, মুসলমান শ্রেষ্ঠ মুসলমান, আমরা মুসলমানের ঘরের সন্তান। এর চেয়ে আর কোনো আল্লাহর পক্ষ থেকে এত সুন্দর এবং যার কোনো পৃথিবীর জমিনে নজির, ইসলাম ধর্মে আমি দীক্ষিত হয়ে অন্য কোনো ধর্মকে সাপোর্ট দেওয়াই মানে আমার ঈমান চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত সুধী, ওমর ইবনে আব্দুল আজিজ মৃত্যুর আগে বললেন যে আমি যখন মারা যাব, আমি মারা যাওয়ার পরে আমার কাছে আল্লাহর হাবিবের রহমাতুল লিল আলামিন নবীর চুল মুবারক আছে, সেটা আমার জানাজার কাফনের ভিতরে দিয়ে দিবে। কথাটা লক্ষ্য করেন, আমি শেষ কথা বলছি। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তিনি বলেন, ও দুনিয়ার মানুষ, আমি যখন মৃত্যুবরণ করব, মৃত্যুর পরে আমার কাফনের সাথে রাসূলের চুল মুবারক দিয়ে দিবে। কারণ আল্লাহ রাসূলের চুল মুবারকের বরকতের কারণে আল্লাহ রব্বুল আলামিন হয়তো আমার কবরের আযাব মাফ করে দিতে পারে। তাহলে নবী হলেন কি? বরকত। নবী কি? বরকত। কেন? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই পৃথিবীর জমিন থেকে যখন ইন্তেকাল করেন, বিদায় নেন, আল্লাহ রাসূলের কাছে একটি আবদার রেখেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীর জমিনে আপনাকে সাহায্য সহযোগিতা করার জন্য যখন কেউ ছিল না, তখন আমি খাদিজা সর্বপ্রথম এগিয়ে এসেছিলাম। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি বৃদ্ধ হয়ে গেছি, আমার বয়স আপনার চেয়ে বেশি। সুবহানাল্লাহ বলেন।
আমার মন বলে আমি আর বেশি দিন মনে হয় পৃথিবীতে থাকবো না, বাঁচবো না। ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আপনার আগে মৃত্যুবরণ করি, মারা যায়, আমার পক্ষ থেকে আপনি আবদার রাখবেন কিনা? আল্লাহ রাসূল চোখের পানি মুবারক ছেড়ে দিয়ে কাঁদলেন আর বললেন, খাদিজা, আমি যখন পাহাড়ের গুহার উপরে ধ্যানে মগ্ন হয়ে আল্লাহকে স্মরণ করতাম, তখন সেই উঁচু পাহাড়ে আমার জন্য তুমি পানি নিয়ে যেতে, আমার জন্য তুমি খাবার নিয়ে যেতে। আমার কোনো ধন সম্পদ ছিল না, তোমার সমস্ত জীবনের অর্জিত সম্পদ আমার কদমের মধ্যে তুমি কোরবান করেছিলে। খাদিজা, আজকে তুমি এই সময়ে যা বলবে আমি তোমার কথা রাখব। হযরতে খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন দুনিয়া থেকে বিদায় নিব, আপনার কাছে আর কোনো চাওয়া নাই। নবী গো, আমি যখন মারা যাব, দুনিয়ার কোনো সাধারণ কাফন দিয়ে আমার কাফন দিবেন না। ইয়া রাসূলুল্লাহ, আপনার পরনে যেই জুব্বা আছে, আপনার পরনে যে জামা আছে, ওই জামা দিয়া আমাকে গোসল দিয়া এবং কাফনের কাপড় আপনার জামা মুবারক দিয়ে আমাকে দিয়ে দিবেন। 2 নম্বর, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমাকে কবরে রাখবেন, তখন যেন কেউ না থাকে। আমাকে কবরে রাখবার আগে আপনার শরীর মুবারক আমার কবরের মধ্যে লাগিয়ে দিবেন। আল্লাহ রাসূল বললেন, তাও মানলাম। 3 নম্বর, ইয়া রাসূলুল্লাহ, সবাই যখন চলে যাবে, আমার কবর থেকে আপনি যাবেন না, কারণ এই কবরের ভিতরে একা একা এতদিন আপনাকে নিয়ে আমি জীবন সংসার করেছি। নবী গো, আপনি যদি চলে যান, আমি কিভাবে কবরের ভিতরে থাকব? মুনকার নেকির যখন আমাকে সওয়াল করবে, ইয়া রাসূলুল্লাহ, মুনকার নেকিরের সওয়াল আমি হয়তো নাও দিতে পারি, আপনার জবান দিয়ে আমি খাদিজার মুনকার নেকিরের সওয়ালের জবাব আপনি দিবেন কিনা? ইয়া রাসূলুল্লাহ বলেন। আল্লাহর হাবিব 3টি শর্ত আবদার মেনে নিলেন। খাদিজাকে জিজ্ঞাসা করেন, খাদিজা রে, তুমি তো আমার সুখের দিনের বন্ধু না দুঃখের দিনের বন্ধু ছিলে? ওগো খাদিজা, এই 3টি আবদার তুমি কেন রাখলে? হযরতে খাদিজা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা কবরের ভিতরে আমার লাশ রাখার পরে কবরের মাটি আমার সাথে কি আচরণ করবে আমি জানি না। ওগো নবীজি, আপনি যদি আপনার জুব্বা মুবারক দিয়ে আমার কাফনের কাপড় দিয়ে দেন, কবরের মাটি আমাকে বিন্দু মাত্র কষ্ট দিতে পারবে না। 2 নম্বরে বললেন, খাদিজা রে, কবরের ভিতরে আমি কেন গড়াগড়ি দিব আমার শরীর দিয়া? যে ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে দেখেছি, আমার বিশ্বাস, নবী রাসূল পয়গম্বর যারা, তাদের গায়ে তাদের শরীরে জীবনে কোনোদিন মশা মাছি বসে না। ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনি বলেছেন মানুষের লাশ কবরের ভিতরে রাখার পরে পোকা মাকড়ে খাবে, মাটি তার লাশকে ভক্ষণ করবে। নবী গো, আপনি যে কবরের ভিতরে আপনার মুবারক বডি শরীর দিয়া আমার কবরে লাগিয়ে দিবেন, কিয়ামত পর্যন্ত এই কবরের মাটি আমাকে ছাপ দিতে পারবে না। 3 নম্বর হলো, খাদিজা রে, আমি তোমার প্রশ্নের সওয়ালের জবাব কেমন করে দিব? খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কবরের ভিতরে যখন লাশ রাখা হবে, দুনিয়ার মানুষ চলে যাবে, যে কবরের ভিতরে সাথী নাই, বন্ধু নাই, বান্ধব নাই, আলো বাতাস কিছুই নাই। ইয়া রাসূলুল্লাহ, এই কবরের ভিতরে আমি কেমন করে থাকব? আর ফেরেশতাদের প্রশ্নের সওয়ালের জবাব আমি কেমন করে দিব? আমার ভয় হয়। নবীজি বললেন, খাদিজারে, 3টি আবদার রাখলাম। খাদিজা যেই দিন মৃত্যুবরণ করে, আল্লাহর রাসূল নিজের পরনের জামা জুব্বা মুবারক দিয়ে খাদিজার কাফনের কাপড় লাগাইয়া দিলেন। 2 নম্বরে নবীজি কবরের ভিতরে গিয়ে নিজের শরীর মুবারক কবরে লাগিয়ে দিলেন। 3 নম্বর হলো, আল্লাহ রাসূল সবাই খাদিজাকে কবরের ভিতরে রেখে সবাই চলে গেছে, আল্লাহ রাসূল দাঁড়িয়ে আছেন। এইবার আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইলকে বললেন, জিবরাইল, আমার দোস্তকে বলো খাদিজার কবরের পাশে থেকে চলে যেতে। আমার নবী যতক্ষণ খাদিজার কবরের পাশে দাঁড়িয়ে থাকবেন, আমার ফেরেশতা কবরের ভিতরে যেতে পারবে না।
আল্লাহ রাসূল দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি চলে যান, খাদিজার ব্যাপারে চিন্তা করা লাগবে না। আল্লাহর হাবিব বলেন, না ভাই জিবরাইল, এই খাদিজা ইসলামের জন্য, দ্বীনের জন্য, আল্লাহর জন্য, আমি নবীর মহব্বতের ভালোবাসার জন্য জীবনকে, সম্পদকে উৎসর্গ করে দিয়েছে, কোরবানি করে দিয়েছে। আমি তার কবরের পাশে থেকে যেতে আমার মন চাই না। আমি খাদিজার কবরের ভিতরে মুনকার নেকিরের সওয়ালের জবাব না দেওয়া পর্যন্ত যাবে না। হযরতে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার স্ত্রী, আপনার এই জীবনের সঙ্গী হযরতে খাদিজার কবরের সওয়ালের জবাব আল্লাহ তার পবিত্র জবান দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ কবরের ভিতরে কিয়ামত পর্যন্ত কোনো ফেরেশতা আসবে না। বলুন না সুবহানাল্লাহ। মুহাম্মদের দুরূদ পড়ুন, আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। পরিশেষে আমার নবী এই জগতে আগমন করেছেন, আমরা খুশি না বেজার? একমাত্র ইল্লা ইবলিস। আমার নবী যখন আগমন করলেন, কাবার ৩৬০টা মূর্তি ডিগবাজি খেয়ে মাটিতে পড়ে গেছে। আমার নবী যখন আগমন করলেন, তখন সিরিয়া এবং শামের রাজপ্রাসাদ হযরতে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির জন্মের ঘর থেকে তিনি দেখতে পেরেছেন। বাইহাকিতে হাদিস আছে, ইমাম বাইহাকি দালাইলুন নবুওয়া বিভিন্ন হাদিসের সংমিশ্রণ হচ্ছে যে আমার নবী এই পৃথিবীতে আগমন করেছিলেন, সবাই খুশি ছিল, একমাত্র বেজার ছিল শয়তান। জাবালে আবু কুবাইস পাহাড়ে গিয়া কপাল ঠেকাইয়া কান্দে আর বলে, তার সামসারা জিজ্ঞাসা করে যে বস হয়েছে কি? যে বলো না, আমার জীবনের সৎ ইবাদত কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। অর্থাৎ এই মুহাম্মাদের আগমনের কারণে এই পৃথিবীর অন্ধকার আলোকিত হয়ে গেছে। সেই জন্য আমার নবী হলেন ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আমার নবী হলেন চেরাগ, আমার নবী হলেন আলো। অর্থাৎ দ্য এজ অব ইগনোরেন্স, যখন আরবের জগতে এই পৃথিবীর জাহিলিয়াতের চরম তামাশায় নিমজ্জিত ছিল, সেই অন্ধকার জগতে আমার নবী আগমন করে অন্ধকারকে দুর্বৃত করে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ বলেন, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আমার নবীর আলোচনা, নবী যে পৃথিবীতে আসবেন, আমার নবী নূর, আমার নবী আল্লাহর পক্ষ থেকে সিরাজ, আমার নবী আল্লাহর পক্ষ থেকে রহমত, আমার নবী আল্লাহর পক্ষ থেকে বরকত, আমার নবী আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। রহমত, বরকত, নিয়ামত পেয়ে আমরা খুশি না বেজার? আমরা যারা নবীর উম্মত, আমরা খুশি। আমার নবীর উম্মতের মধ্যে যারা বেঈমান, এরাই হলো বেজার। জোরে কোন ঠিক কিনা? আমি ধন্যবাদ জানাই মাওলানা আমির হামজা সালিম সাহেবের ভাই, আপনাদেরকে নিয়ে, মেম্বার সাহেবকে নিয়ে, এলাকার গণ্যমান্য মুরব্বীদেরকে নিয়ে, যুব সমাজকে নিয়ে নবীর আলোচনার মাহফিল করেছেন। কেন? ওয়ারাফানা লাকা যিকরাক। অর্থাৎ হাবিব, আপনার আলোচনা, আপনার শান, আপনার মান, আপনার আজমত, আপনার রফত, আপনার বেলায়ত আমি এত গুণে ঊর্ধ্ব গগনে প্রতিষ্ঠিত করে দিয়েছি। হাবিব, ইদা যুকিরতু যুকিরতা মাই। যেখানে আমি আল্লাহর জিকির, সেখানে আপনার জিকির। নবী গো, যেখানে আমি আল্লাহর নাম, সেখানে আপনি নবীর নাম। আসমানে আছে না নাই? কথা বলেন। জমিনে আছে না নাই? গাছ বৃক্ষ তরুলতায় আছে না নাই? জান্নাতের দরজা জানালায় আছে না নাই? হুর গেলমানের কপালে আছে না নাই? শুধু আছে না নাই যদি বলতে থাকি, সারা জীবন শেষ হয়ে যাবে, আমার নবীর আলোচনা শেষ হবে না। সেই জন্য আমরা মিলাদে বলি যে অগ কালিমায় লেখা আপনার নাম, আজানেও শুনি আপনার নাম, নামাজে আপনাকে
সালাম, হে নবী আপনি যে নূরে মুজাসসাম। ঠিক কিনা বলেন? সুতরাং আমার নবীর আলোচনা করলে আল্লাহ খুশি না বেজার? আমার নবীর আলোচনা করলে আমার নবী খুশি না বেজার? আমার নবীর উপর দুরূদ পড়লে, মিলাদ ও কিয়াম করলে নবী দেখেন কি না? নবী তো মরে গেছে, তো দেখবো কেমনে? কথা বলেন, আমার নবী মরা নবী না জিন্দা নবী? আমরা মরা নবীর উম্মত না জিন্দা নবীর উম্মত? কথা বলেন। তো আমরা নবীর মহব্বতে, আজমতে আমরা নবীকে সালাম দিই, এটা জায়েজ না না জায়েজ? কথা বলেন, জায়েজ না না জায়েজ? তোমার বস আসলে তুমি দাঁড়াইতে বড় লাফ দিয়া, হ্যাঁ? তোমার ভাতিজা বিদেশ থেকে আসলে তুমি দাঁড়িয়ে জড়িয়ে ধরতে পারো, হ্যাঁ? তোমার চাচাজি 1,50,000 টাকা দিলে চাচাজিকে খুব মহব্বত আর ভালোবাসা দিতে পারো। আবার আমার নবীর মহব্বতে দাঁড়াইলেই তোমার কোমরের জোড়া ছুটে যায়। কথা কোন ঠিক কিনা? সুতরাং আমরা নবীকে মহব্বত করি, ভালোবাসি, সালাম দেই নবীর আজমতে, মহব্বতে। আমরা নবীর উপরে দুরূদ পড়ব, দুরূদের দ্বারাই রহমত বর্ষণ হয়। কথা বলেন ঠিক কিনা? নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। ولما تم من حمله صلى الله عليه وسلم شهران على شهر الأقوال المروية توفي بالمدينة الشريفة المنورة أبوه عبد الله، وكان قد اجتجى بأخوه بني عدي النجارية، ومكث فيهم شهرا سقيما يعانون سقمه وشكوى. ولما تم من حمله صلى الله عليه وسلم على الرجي 9 أشهر قمرية، وأنا للزمن ينجلي عنه صدى حضرة أمه ليلة مولد آسية مريم في نسوة من الحظيرة القدسية، وأخذ المخاض فولدته صلى الله عليه وسلم كالبدر المنير نورا يتلألأ سنا. صلى মোরে নবীজি এলেন এ ধরায়, কাঁদিলেন উম্মতের মায়ায়, নবীজি এখনো কাঁদছেন মদিনায়। সবাই গুনাহগার, গড়েছি গুনার পাহাড়, কে আছে মোদের দরাইবার ওই হাসরে, নবী ভরসায় আপনারে।
على نبيك حبيبك خير الخلق كلهم আলহামদুলিল্লাহ সবাইকে উপস্থিতি আমি আপনাদের বসে আকর্ষণ করে বলছি আপনারা হরমল্লা করবেন না কারণ হচ্ছে আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথির কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মেসেজ শুনছি আলহামদুলিল্লাহ। আর আমি আজকের মাহফিলের প্রধান অতিথি হচ্ছে আমাদের আমি মুক্তাদুর ভাই শরীর অসুস্থ ওনার জন্য দোয়া করার লাগে আর এবং খালেদা জিয়া আমাদের জাতীয় ওনার জন্য দোয়া করার লাগে। صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. اللهم آمين. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. हाथ जोड़े आए खुदा मोए हाजिरे दरबार हो बंदेगा तेरे में या रब मैं बड़ा बदकार हो. हर तरफ से रंजगम ने आके गिरा है मुझे दे पनाया रब शहीद करबला की वास्ते. बुलबुले बाग़े मदीना कुर्रतुल आइने रसूल यानी बीबी फातिमा खैरुन निसा की वास्ते. अल्लाह पाक এই পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলে শুরু থেকে নিয়ে এ পর্যন্ত যা বলা হলো তিলাওয়াত জিকির আজকার তাসবিহ তাহলিল মিলাদ ও কিয়াম দুরূদ শরীফ সমস্ত কিছুকে কবুল করে নাও. হাদিয়ার সওয়াব লক্ষ কোটি গুণে বাড়িয়ে সোনার মদিনায় দয়াল নবীজির খেদমতে পৌঁছিয়ে দাও. শুহাদায়ে বদর শুহাদায়ে উহুদ শুহাদায়ে কারবালা বড় পীর আব্দুল কাদের জিলানী খাজা মাঈনুদ্দিন চিশতি সঞ্জিরি বাবা শাহজালাল সহ 360 আউলিয়ার দরবারে হাদিয়া কবুল করে নাও. আল্লাহ পাক পীর মুর্শিদ সাহেব কিবলার দরজাতে বাড়িয়ে দাও. বড় সাহেব কিবলা সহ সাহেবজাদা গণের হায়াতে বরকত দান করো. রব্বুল আলামিন আসমানের নিচে জমিনের উপরে আমার মতো গুনাহগার কেউ নাই. আল্লাহ উলামায়ে কেরাম দাড়ি সাদা মুরব্বী বাবারা কলিজার টুকরো যুবক ভাইয়েরা পর্দার আড়ালের পর্দানিশীন মা বোনেরা হাত তুলেছেন. যাকে পছন্দ করো তাদের হাতের উসিলায় আমাদের দোয়াকে কবুল করো. আল্লাহ তোমার দয়ার বিনিময়ে রহমতের এই মাহফিল থেকে তোমার কোনো বান্দাকে খালি হাতে ফিরিয়ে দিও না. আল্লাহ তাআলা এই এলাকার চতুর্পাশে যত মুমিন মুমিনাত কবরবাসী হয়ে গেছেন জানি না কবরে কোন হালতে আছে. আল্লাহ প্রত্যেকের কবরে মিলাদের হাদিয়া কবুল ফরমাও. আল্লাহ পাক এখানে অনেকেই আছেন মা আছে বাবা নাই, বাবা আছে মা নাই, এমন জনম দুঃখিনী মা বাবা দুনিয়ার বুকে কেউ নাই. রব্বুল আলামিন এতিম দল যারা এখানে বসে আছেন মায়ের জন্য বাবার জন্য চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে. মাবুদ গো এতিমের মা বাবার কবরকে জান্নাতুল ফিরদাউস নসিব করে দাও. চোখ বন্ধ করে মাথা নিচু করে মায়ের জন্য গভীর রজনীতে এই রহমতের নজরের বরকতের সময় কাঁদুন আর বলুন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা. রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা. আল্লাহ আমাদের গুনাহের কারণে মা বাবার কবরে শাস্তি দিয়েন না.
মা বাপ যাদের বেঁচে আছেন হায়াতে বরকত দাও, দাড়ি সাদা মুরব্বী বাবাদের হায়াতে বরকত দান করো। ওলামায়ে কেরাম, ইয়া আল্লাহ যুবক ভাইয়েরা, মা বোনেরা প্রত্যেকের হায়াতে বরকত দাও। যার যে হাজত আছে, মকসুদ আছে, পূরণ করে দাও। এই মাহফিলের জন্য এই বরকত রহমত আল্লাহ নিয়ামতের ঈদে মিলাদুন নবীর মাহফিলে তোমার হাবিবের আলোচনার মাহফিলের খাতিরে সকলের বৃদ্ধাশ্রম আল্লাহ কষ্ট ত্যাগ তিতিক্ষা টাকা পয়সা দান সৎকা খয়রাতকে কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ বিশেষ করে যাদের উপলক্ষে আয়োজন জাতীয়তাবাদী দল ইউপি শাখার পক্ষ থেকে কবুল ও মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ প্রত্যেকটা মানুষকে, ইয়া আল্লাহ সদস্যদেরকে, দেশ জনগণ পাড়া মহল্লা ইউপিবাসীর খেদমত করার ভাইদেরকে তৌফিক দান করে দাও। দেশনেত্রী খালেদা জিয়ার হায়াতে বরকত দান করে দাও। তোমার বান্দিকে সুস্থ জীবন নসিব করো। আল্লাহ দেশরত্ন তারেক রহমতের হায়াতের মধ্যে বরকত দান করে দাও। রব্বুল আলামিন সকলের পক্ষ থেকে তারেক রহমান সাহেবের হায়াত ও জীবনের জন্য দোয়া চেয়েছেন, কবুল ও মঞ্জুর করে নাও। আমাদের এই দেশ মাতৃভূমি জন্মভূমির জন্য যারা রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন, শাহাদাত বরণ করেছেন, প্রত্যেকের কবরে মিলাদের হাদিয়া তুমি কবুল করে নাও। আল্লাহ একটা কথা না বললেই নয়, দেশের মহব্বত ভালোবাসা আমাদের অন্তরের ভিতরে পয়দা করে দাও। সকলকে ঐক্যবদ্ধ হয়ে দল মত নির্বিশেষে ইয়া আল্লাহ জাতির কল্যাণে, দেশের কল্যাণে কাজ করার তৌফিক দিয়ে দাও। হিংসা বিদ্বেষ অহংকার মারামারি হত্যা রাহাজানি আমাদের মধ্য থেকে তুমি সরিয়ে দাও। শয়তানি ওয়াসওয়াসা ধোঁকা থেকে হেফাজত ফরমাও। আল্লাহ জানি না এই মোনাজাত কার জীবনের শেষ মোনাজাত। আল্লাহ জানি না এই রাত কার জীবনের শেষ রাত। তা যদি হয় গুনাহ থেকে পাক সাফ না করে মৃত্যুর ডাক আমাদেরকে দিও না। আল্লাহ মিডিয়া কর্মীরা এসেছেন, আল্লাহ তাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দাও, ভাইদের হায়াতের মধ্যে বরকত দাও, তাদের জিন্দা মুর্দা সকলকে মাফ করে দাও। আল্লাহর রহমান এসেছেন, তাদের মা বাবার হায়াতে বরকত দান করে দাও। রব্বুল আলামিন আল্লাহ আমির হামজা সালিম এই এলাকার রত্ন আল গর্ব, রব্বুল আলামিন বিশিষ্ট আলেম হিসেবে কবুল করো, দিনের খেদমত করার তৌফিক দিয়ে দাও। আমলে ইলমে জাহান সহ আল্লাহ তাদের হায়াতে বরকত দাও। তাদের বাবা দুনিয়াতে নাই, বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। মা জননী বেঁচে আছেন, হায়াতে বরকত দাও। আল্লাহ অনেক যুবক ভাইয়েরা বিদেশ যেতে চায়, পাসপোর্ট ভিসা লিগেলিটি হচ্ছে না, ব্যবস্থা করে দাও। আল্লাহ কারো সন্তান, কারো ছেলে, কারো মেয়ে, কারো ভাই, কারো ভাতিজা, কারো বোন, কারো মা, কারো বাবা বিদেশে যারা আছেন প্রত্যেককে তুমি হেফাজতে রাখিও। ইয়া আল্লাহ পাক বিশেষ করে দেশে বিদেশে বাড়িতে হাসপাতালে আমাদের মধ্যে অনেক মানুষ অসুস্থতায় ভুগতেছেন। আল্লাহ তোমার হাবিবের এই মিলাদের মাহফিল থেকে আমরা হয়তো নিরাশ হব না। যারা বিমারি তাদের জন্য তোমার কাছে ভিক্ষা চাই, তাদেরকে সেবা দান করে দাও। আব্দুল মুক্তাদির সাহেব অসুস্থ, রব্বুল আলামিন আল্লাহ বিমার নিয়ামতকে শিফা নিয়ামত দায় পরিবর্তন করে দাও। মুক্তাদির সাহেবের আল্লাহ সুস্থ সবল জিন্দেগি তুমি নসিব করো। আল্লাহ কঠিন বেমার দিয়ে আমার বিছানায় ফেলে রাখিও না। আল্লাহ আযাব গজব দিয়ে আমাদেরকে ধ্বংস করিও না। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, জীবনের যত জানা অজানা গুনাহ তোমার কাছে তওবা করি। নবীজির রাসূল আমাদের তওবাকে কবুল করো। মা বোনদেরকে হযরতে খাদিজার মতো, ফাতিমার মতো জীবন আদর্শ বানিয়ে দাও। যুবক ভাইরা যাদের চাকরি নাই চাকরির ব্যবস্থা করে দাও, যাদের কাজ নাই কাজের ব্যবস্থা করে দাও, অভাবীদের অভাব দূর করে দাও, ঋণগ্রস্ত যারা ঋণ পরিশোধ করার তৌফিক দিয়ে দাও। এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত কবুল ফরমাও। ডানে বামে বয়স্ক মুরব্বীরা ঘন্টার পর ঘন্টা বসে আছেন, আল্লাহ আমার মাথায় যত চুল, মুরব্বী বাবাদের হায়াতে তত বরকত দান করে দাও। ও সাল্লাল্লাহু তাআলা আল্লাহ এলাকার প্রত্যেকটা ঘরে ঘরে তোমার রহমত বরকত নাজিল করো। মৌত নিদানে তোমার হাবিবের চেহারা আনোয়ার দেখাইয়া আমাদের প্রত্যেকের জবানে মধুর কালিমা পড়ায় দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।